আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম কুকিং স্টুডিও। ফ্রেন্ডস, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। বাচ্চারা সবজি খেতে চায় না, তো এই জন্যই আমি নিয়ে আসলাম একটি দারুণ মজার সবজির স্যুপ, যা কিনা বাচ্চারা খুব পছন্দ করবে। আর এই স্যুপটা কিন্তু ছোট থেকে বড় সবারই খুব ভালো লাগবে আর খুবই পুষ্টিকর। এই স্যুপ রেসিপিটা আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। স্যুপটা তৈরি করার জন্য আমি নিয়েছি কিছু সবজি, আর আপনারা চাইলে এখানে অন্যান্য সবজিও নিতে পারেন। নিয়েছি কিছু ক্যাপসিকাম, নিয়েছি পেঁয়াজের পাতা, টমেটো, ব্রকলি, ফুলকপি আছে, সাথে গাজর এবং সিম। আর এই সবজিগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে তারপর কেটে নিয়েছি। চাইলে আপনারা এখানে অন্যান্য সবজিও ব্যবহার করতে পারেন। তো সবজিগুলো এবার আমি একটু সেদ্ধ করে নেব। আর এই যে সেদ্ধ করার যে পানিটা আছে সেই পানিটাও কিন্তু আমি ফেলে দেব না। আর এই পানিটা দিয়ে আমি তৈরি করব সবজির স্টক। তো যাই হোক, এবার এই সবজিগুলোকে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন, রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দেবেন। এতে করে আমি যখন নতুন ভিডিও আপলোড করব তখন নোটিফিকেশনটা সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে যাবেন। তো সবজিটা সেদ্ধ হয়ে গিয়েছে, এবার এই সবজিটা আমি তুলে নিচ্ছি। সবজিটা তুলে নেওয়ার পর পানিটা আমি স্টক হিসাবে রেখে দেব। তো সবজিটা দেখুন তুলে নিয়েছি। এবার আমি চলে যাচ্ছি দ্বিতীয় প্রসেসে। সবজিটাকে আমি এবার ব্লেন্ড করে নেব। আর এটা আপনারা চাইলে একটু থেতলে বা ছেঁচে নিতে পারেন। দেখুন আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি, যেহেতু এটা সবজি এবং ডিমের স্যুপ, ভেজিটেবল এগ স্যুপ। আর ডিমটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে, বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে। আপনারা চাইলে কিন্তু এখানে ডিমটা বাদ দিতে পারেন, তবে ডিমটা দিলে স্বাদটা বেশ ভালো আসে। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ পরিমাণ। এবার সামান্য একটু পানি দিয়ে এই কর্নফ্লাওয়ারটা বেশ কিছুক্ষণ আমি ভালোভাবে গুলে নিচ্ছি। আর এটা কিন্তু গ্রেভিটা ভালো আনতে, স্বাদটা বাড়াতে খুব সাহায্য করবে। দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানের তেল, আর তেলটা গরম হওয়াতে এখানে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দিচ্ছি। এবার এই রসুন কুচি এবং পেঁয়াজ কুচিটাকে আমি হাই হিটে খুব ভালোভাবে ভেজে নেব। তো দেখুন ভেজে নেওয়াটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি কর্নফ্লাওয়ারের সেই পানি। তো এই কর্নফ্লাওয়ার দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু ভেজে নিতে হবে। তো ভালো করে ভেজে নেওয়ার পর আমি সেই সবজির যে স্টকটা রেখেছিলাম সেটা একটু একটু দিয়ে আরও কিছুক্ষণ গুলে নেব। যেহেতু একটা দলা পেকে রয়েছে, এজন্য একটি হ্যান্ড হুইক্স নিয়েছি, এটা দিয়ে বেশ ভালো করে আমি গুলে নিচ্ছি। তো গুলিয়ে নেওয়া হয়ে গেছে এবং এই কর্নফ্লাওয়ারটা রান্না করা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি সেই ভেজিটেবলের পেস্ট। আর এই ভেজিটেবলের পেস্ট দিয়েও কিন্তু সেই হ্যান্ড হুইক্স দিয়েই ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যেন নিচে লেগে না যায়। আর এটা পাতলা এবং ঘন হবে কতটা সেটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করবে। আমি এখানে সম্পূর্ণ ভেজিটেবল স্টকটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ। সাদা এবং কালো যে কোনো একটা গোলমরিচ গুঁড়া দিলেই চলবে। এখন দিয়ে দিচ্ছি ডিম, আর ডিমটা অল্প অল্প করে দিতে হবে, আর হ্যান্ড হুইক্স দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। এতে করে ডিমটা কিন্তু জমাট বেঁধে যাবে না, আর খুব বড় বড় দলা হয়ে থাকবে না। এভাবেই আমি উল্টে পাল্টে নেড়েচেড়ে নিচ্ছি আর হ্যান্ড হুইক্স দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। তো স্যুপটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। কিচেনে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেললাম দারুণ মজার একটি ভেজিটেবল এগ স্যুপ। তো এই স্যুপটা বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। অন্য কোনো রেসিপি নিয়ে আবার আমি চলে আসবো আপনাদের সামনে। সেই পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন। আমার জন্য এবং আমার পরিবারের জন্য কিন্তু অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।